नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। जयति जयति देवो देवकीनन्दन यशो जयति जयति कृष्ण वृष्णिवंशप्रदीपः जयति जयति मेघश्यामलकोमलाङ्गो जयति जयति पृथ्वीभारनाशो मुकुन्द जयति जननिवासो देवकी जन्मवादो जदुवर परिषद वर्णैः अभिन्नदासवर्त्म्यं स्थिरचर वृजिनग्न सुस्मित श्रीमुखेन वरपुर नित्यानं वर्धयन् कामदेवम्। नाहं विप्रो न च नरपतिर्नापि वैश्यो न शूद्रो नाहं वर्णी न च गृहपतिर्न वनश्चयतिव्या किन्तु प्रद्यन्निखिल परमानन्दपूर्णमितावधे गोपीभर्तुः पदकमलयोर्दास दासानुदास। বলি এত পড়ি পুনরূপী করিলা প্রণাম জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান উদ্দণ্ড নিত্য প্রভু করিল হুঙ্কার চক্র ভ্রমে জইছে অলাতয়াকার নৃত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল সসাগরা শৈলমোহী করে টলমল স্তম্ভস্যেদ পুলকাশ্রু কম্পর্ণ বৈবর্ণম নানাভাবে বিবশতা ভক্তহর্ষ দৈন্য আছাড় খাইয়া পড়ে ভূমে পড়ি যায় সুবর্ণ পর্বত যেন ভূমিতে লটায় সুবর্ণ পর্বত যেন ভূমিতে লটায়। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী গতকাল গিয়েছে গুন্ডিচা মন্দির মার্জন। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃতে গুন্ডিচা মন্দির মার্জন রহস্যের কথা তার অনুভাষ্যে প্রকাশ করেছে। যদি কোনো সাধক বা সাধিকা তার বিন্দুমাত্র ভজনের প্রয়াস থেকে থাকে তাহলে তিনি বা তাঁরা অবশ্যই প্রভুপাদের এই গুন্ডিচা মার্জন রহস্য পড়বেন। পড়লে বুঝতে পারবেন নিজেকে যারা সাধু বলে মনে করেন, নিজেকে যারা বৈষ্ণব বলে মনে করেন, নিজেরা যাকে ভক্ত বলে মনে করেন, তাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত দুর্বাসনা অবস্থান করে প্রত্যেকটির সঙ্গে শ্রী চৈতন্যদেব গুন্ডিচা মার্জন লীলায় প্রবেশ করেছিলেন। সেখানে একটি খড় বা কুটো তার সঙ্গে কিসের সঙ্গে তুলনা করেছেন? একটি কাঁকর তার সঙ্গে কিসের সঙ্গে তুলনা করেছেন যা আমার হৃদয়ের মধ্যে আছে? একটি মোটা বালি
আমার হৃদয়ের মধ্যে কোন বাসনাটি আছে যার সঙ্গে মোটা বালির সঙ্গে তুলনা করেছেন? সূক্ষ্ম বালি। আমার হৃদয়ের মধ্যে কোন বাসনা আছে যা সূক্ষ্ম বালি রূপে দেখা যায় না কিন্তু আছে? আমার হৃদয়ের মধ্যে কোন বাসনা আছে যা কলসি কলসি জল দিয়ে ধৌত করবার পরেও প্রাঙ্গণেতেই চাকচাক দাগ পড়ে আছে? তার সঙ্গে আমার হৃদয়েতে কোন বাসনা আছে তার সঙ্গে তুলনা করা যায়? এই যে আমি কথাগুলো ছোট্ট ছোট্ট করে বললাম, যদি সত্যি সত্যি সাধক সাধন করতে চায় তারা পড়বে। প্রভুপাদকে অনুসরণ করা ছাড়া কোনো গতি নেই। আজকালে কলিকালে যে মহারাজ, একজন মহারাজ নয়, মহারানী হয়তো থাকতে পারে, কিন্তু মহারাজ কেউ নয়, লম্পট চরিত্র। সুতরাং এদের দ্বারা জগতের কোনো মঙ্গল হবে না, হয়নি কারো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা অনুশীলন না করলে কোনো দিন ভববন্ধন ছেদন হবে না। মুক্তির রাজ্যে যে কৃষ্ণ পাদপদ্ম বিরাজমান, তার সান্নিধ্যে পৌঁছবার যোগ্যতা অর্জিত হবে না। তাই গতকল্য গিয়েছে গুন্ডিচা মার্জন। একটু আলোচনা করি। জগদ্গুরু লোকশিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জনের দ্বারা এই শিক্ষা দিলেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো জীব বা সাধক হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন, তবে হৃদয়টিকে নির্মল, শান্ত ও ভক্তির দ্বারা উজ্জ্বল করা আবশ্যক। কারণ আগামীকাল অর্থাৎ আজকে বলদেব, জগন্নাথ, সুভদ্রা মন্দিরে বসবেন, থাকবেন কয়দিন। জায়গাটি কেমন পরিষ্কার হওয়া দরকার? হৃদয় ক্ষেত্রে কণ্টকপূর্ণ তৃণ বা আগাছা, ধূলি ও কাঁকড় প্রভৃতি অনর্থ কিছুমাত্র থাকলে পরম সেব্য ভগবানকে হৃদয় সিংহাসনে বসানো যায় না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলির নাম কি? অন্নাভিলাষ, কর্মবাসনা, জ্ঞানবাসনা ও যোগচেষ্টাদি ব্যতীত আর কিছুই নহে। এই যে আমরা সকলে বসে আছি, সব এই দোষে দুষ্ট, কেউ তার থেকে বাদ নেই। আবার বলছি, হৃদয়ের যে আবর্জনাগুলি, অন্নাভিলাষ, কর্মবাসনা, জ্ঞানবাসনা ও যোগ বাসনা চেষ্টাটি ব্যতীত আর কিছুই নয়। যদি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ কল্ড যোগ, কেউ বলতে পারবে না। পারবে? পতঞ্জলির বই পড়েছ? পড়নি। আমার কাছে আছে, খাতায় লেখা আছে। এই যে গেল করোনা, এর মধ্যে আমি কয়েকবার পড়েছি ভক্তি বিনোদ ঠাকুরের তত্ত্ববিবেক, অপর নাম সচ্চিদানন্দানুভূতি গ্রন্থটির নাম। চটি একটি ছোট্ট গ্রন্থ। সেই তত্ত্ববিবেকেতে তিনি বেদান্তের মতো কতকগুলি সূত্র রচনা নিজেই করেছে, নিজেই তার সংস্কৃত ভাষায় ভাষ্য রচনা করেছে, নিজেই আবার বাংলা ভাষায়।
তার তাৎপর্য নির্ণয় করেছেন। তাৎপর্য নির্ণয় করতে গিয়ে পৃথিবীর যত দর্শনকার বা যত দার্শনিক ছিল, প্রত্যেক দার্শনিকের দর্শন তিনি আলোচনা করেছেন, বিচার করেছেন। বিচার করবার পরে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন। ভারতবর্ষে প্রবেশ করে 6 জন দার্শনিকের দর্শন বিচার করেছেন। এরা আস্তিক দার্শনিক। বাকি 3 জন নাস্তিক দার্শনিক, চার্বাক, জৈন এবং বৌদ্ধ। এই 9টি দর্শন আলোচনা করেছেন। আলোচনা করবার পরে মধ্যপ্রাচ্য, মুসলিম কান্ট্রি যেখানে যুদ্ধ হচ্ছে, সেখানকার যে দর্শন তাও আলোচনা করেছে। করবার পরে শেষ পর্যন্ত তিনি এমন একটি বিচারে উপনীত হয়েছেন, সকলেই জড়বাদী, মেটেরিয়ালিস্ট। খাবো দাবো, ইট ড্রিঙ্কস অ্যান্ড বি মেরি, তারপর মরে যাব। এ হচ্ছে তাদের দর্শন, সারা পৃথিবীর দর্শন। তার মাঝখানেতে পৃথিবীর দর্শন, মধ্যপ্রাচ্যের দর্শন, ভারতীয় স্বরদর্শন, নাস্তিকের 3টি দর্শন, সমস্ত কিছু আলোচনা করবার পরে আবার একটি জায়গায় উপস্থিত হয়ে বললেন, ভারতবর্ষে একটি দর্শন আছে, সেটি অদ্বৈত দর্শন, শঙ্করাচার্য। আর একটি দর্শন আছে, সেটি ঈশ্বর দর্শন, পতঞ্জল দর্শন। পতঞ্জল দর্শন এবং অদ্বৈত দর্শন পুনরায় আলোচনা করলেন। পুনরায় আলোচনা করবার পরে বললেন, হে বন্ধুগণ, আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা, মনীষার দ্বারা, মস্তিষ্ক আলোড়নের দ্বারা বুঝে নেবেন আমি যেসব বিচার প্রদর্শন করলাম তা কোনো সাধক বা সাধিকার পক্ষে মঙ্গলজনক অথবা অহিতকর। শেষ করে দিল, বিচারটা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিল। দেওয়ার পরে তিনি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের উপর ভিত্তি করে বললেন, জ্ঞানং মে পরম গুহ্যং यदि विज्ञान समन्वितं सरहस्य तदंगंच গৃহাণ গদিতং মায়া। এই একাদশীর দিন বলেছি, আজও বলছি, জ্ঞান শাস্ত্র জ্ঞান। জ্ঞানং মে পরম গুহ্যম। কিন্তু এই গুহ্য কথা সে পর্যন্ত সাধক বা সাধিকার হৃদয়ঙ্গম হয় না যে পর্যন্ত ওই শাস্ত্রজ্ঞানের সঙ্গে বিজ্ঞানম সমন্বিতম, সমন্বিতম সহিতম, সেটি কি? প্রেমভক্তি। তারপর স্বরহস্য তদঙ্গঞ্চ। রহস্য বলতে শ্রেষ্ঠ ভক্তি, যেটি অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। এই উত্তমা ভক্তি, তার নাম রহস্য। তার অঙ্গ 64 প্রকার। সাধন ভক্তি সব বিচার করলেন। বিচার করবার পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে দণ্ডবৎ প্রণতি জানালেন ভক্তি বিনোদ ঠাকুর। জানিয়ে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বিচার আরম্ভ করলেন। বিচার আরম্ভ করে তার আগে যে সমস্ত বক্তব্য তিনি বলেছিলেন, সমস্ত বক্তব্য জড়বাদ বা বস্তুবাদ। পরবর্তী সময়ে আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ। পরবর্তী সময়ে অদ্বৈতবাদ, জীব ব্রহ্মৈক না পর, জীব আর ব্রহ্ম এক।
আর ঈশ্বরবাদ যিনি জগতের সৃষ্টিকর্তা, সেই জগতের সৃষ্টিকর্তা যদি ঈশ্বর হন, তাহলে তার গায়েতে কাদা লাগতে পারে সৃষ্টি করতে গিয়ে, কিন্তু এ ভগবানের গায়ে কাদা লাগে না। পতঞ্জলির ভগবানের গায়ে কাদা লেগে গেল। লেগে যাওয়ার পরে অদ্বৈত বৈদান্তিক সদানন্দ যোগীন্দ্র তার বেদান্ত সার গ্রন্থে বর্ণন করে বললেন ভগবান নয়। তাহলে এই ঈশ্বর পতঞ্জলি সেও নাস্তিক। যে স্বীকার করে না তাকে বুঝি, কিন্তু স্বীকার করে যে অস্বীকার করে, তার মতো পাষণ্ড আর কেউ আছে? চৈতন্যদেবের বিচার শুরু হলো। বিচার শুরু করবার পরে তিনি নিয়ে চলে গেলেন অনার্পিত চরিং চিরা করুণয়াবতীর্ণ কলৌ সমারপয়িতুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। হরি পুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে, হৃদয় কন্দরে কন্দরে কন্দরে। যারা পাহাড় পর্বতে গিয়েছেন, ছোট্ট ছোট্ট চূড়া এরকম করে উঠে গেছে, মাঝখানে ছোট্ট ছোট্ট গুহা, ওইগুলোকে কন্দর বলে। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বৎসচিনন্দন, আশীর্বাদ সূচক। বৎসচিনন্দন, ব মানে তোমাদের হৃদয়তে স্ফূর্তিপ্রাপ্ত হন। পাঠান্তর আছে নশ্বচিনন্দন, আমাদের হৃদয়ে প্রার্থনা, একটি আশীর্বাদ তোমাদের হৃদয়ে, একটি প্রার্থনা নশ্বচিনন্দন। এসব বিচার কে পড়বে? অসমত শব্দের বহু বচনের ন কেউ জানে না, যুষ্মৎ শব্দের বহু বচনে ব, কেউ তো ব্যাকরণ পড়ে না, কেউ তো জানে না সংস্কৃত। কি করবে সে? রসাস্বাদনটা কি করে হবে? অনার্পিত চরিং চিরা কে লিখলেন? রূপ গোস্বামী পাদ। কিসে লিখলেন? বিদগ্ধ মাধব নাটক, সেই নাটকের মঙ্গলাচরণে লিখছেন অনার্পিত চরিং চিরা। কেউ দেখেছো তোমরা বিদগ্ধ মাধব নাটক? ললিত মাধব পড়নি। বিদগ্ধ মাধবেতে 7টা অঙ্ক আছে, ললিত মাধবেতে 10টা আছে। বিদগ্ধ মাধব বৃন্দাবনীয় লীলা, আর ললিত মাধব দ্বারকা লীলা। দ্বারকা লীলার সঙ্গে ব্রজলীলার কি সামঞ্জস্য! এমন করে রূপগোস্বামীপাদ বিচার দিয়েছেন। অতি সাধারণ সাধক যারা, অতি নিকৃষ্ট যারা পড়াশোনা জানে না, অথবা জানে বলে অহংকার করে, কিছুই বুঝতে পারবে না। কি অপূর্ব অচিন্ত ভেদাভেদ! এই খাপের মধ্যে এই খাপ ঢুকে গেল, তাই? হ্যাঁ, এই খাপের মধ্যে এই খাপ ঢুকে গেল। ফাঁক আছে নাকি? কোথাও ফাঁক নেই, কোথাও ফাঁক নেই। সুতরাং লীলাসুর বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, তাতে কি বলা হয়েছে? নিরন্ধ্র দৈন্যোন্নতিমুক্ত কণ্ঠম। এর মধ্যে কি ফুটো আছে নাকি রন্ধ্র? নিরন্ধ্র দৈন্যোন্নতিমুক্ত কণ্ঠম দয়ানিধি ভবৎ কটাক্ষং দাক্ষিণ্য লেশেন। কি দাক্ষিণ্য লেশেন? নিসিঞ্চ। নিসিঞ্চ মানে বর্ষণ করা। ঝর্ণার থেকে জল পড়ছে, আমি তার তলায় দাঁড়িয়ে খুব আনন্দ পাচ্ছি গরমে। তাই লীলাসুখ বিল্লমঙ্গল, যে বেশ্যার প্রতি আসক্ত ছিল, সে বলছে নিরন্ধ্র দৈন্যোন্নতিমুক্ত কণ্ঠম দয়ানিধি দেব কৃপা কটাক্ষং দাক্ষিণ্য লেশেন সক্রিন নিসিঞ্চ। সক্রিন শব্দের অর্থ কি? একবার, একবার তোমার কৃপা যদি পায়। এই যে সব বসে আছে, এরা সংস্কৃত জানে, বাংলা জানে, কিচ্ছু জানে না। নমিতাকে বললে, হ্যাঁ আমি বাংলা শিখে আমি MA পাস করে এসেছি। মহারাজ কোন বই পড়লে বাংলা শেখা যায়? আমি বললাম আমার পড়বি, অভিধান পড়বি, ওর মধ্যে সব আছে।
সব যত শাস্ত্র ছিল সব উল্লেখ করা আছে। ঘোড়ার ডিম লেখাপড়া জানে না, তুমি কে? ফুলের মালা এনেছো? আমি নমিতার ভাই। ভাই তোমাকে তো কোনোদিন দেখিনি। এই মধ্যমত চেহারা, ওর মারও চেহারা ওই দেখো। সেই জন্য বলছি এই সংসারে থেকে কি জানা যায়? সেই জন্য করোনার মধ্যে এই গ্রন্থটি আমি বারবার করে পড়েছি, খাতায় আমি নোট নিয়েছি যে জড়বাদটা কি। আমরা সকলে জড়। আমি এইটা জড়, আমার থেকে যারা বাচ্চা কাচ্চা হয়েছে সব জড়। এই জড়েতে আমরা মহত্ব। ভগবান পরে, ভগবান অনেক পরে। শিষ্য হয়ে কি লাভ? শাসিত নয়, শোধিত নয়, বিকারযুক্ত। তাই হ্যাঁ, বিকার, ডিলেমা। কি ব্যাপার! এই উপসর্গ, একটা পিঁপড়ে চলে যাচ্ছে, সে তাকে ধরতে যাচ্ছে, উঠে পড়ছে বিছানার থেকে, তাকে ধরে চেপে শুইয়ে দিচ্ছে। আমরা সব এমন বিকারগ্রস্ত। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন, যেখানে ভক্তি ব্যতিরিক্ত ইতর অভিলাষ তার নাম অন্নাভিলাষ। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদি বা ভক্তি প্রতিকূল ভাবর দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক বৃত্তি যে ভক্তি, তা অন্নাভিলাষ, কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদির দ্বারা আবৃত। আবৃত মানে ঢাকা পড়ে আছে। সেই অবস্থায় সংসার করছি, আনন্দেতে আছি, সেখানে শুদ্ধ ভক্তি নেই। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না। আবার বলছি, শুদ্ধ সত্যময়ী। শুদ্ধ সত্যময়ী শব্দের অর্থটা কি? এইটা হচ্ছে প্রাঙ্গণ, কোর্ট ইয়ার্ড, এটাকে বলে অঙ্গন। এই অঙ্গনেতে ভগবান আবির্ভূত হবেন বা প্রকটিত হবেন বা প্রকাশিত হবেন। যদি এই হৃদয়টা, একে শুদ্ধ সত্য বলে, এই হৃদয়টা শুদ্ধ ভক্তির দ্বারা শোধিত যদি না হয়, তাহলে কৃষ্ণের আবির্ভাব হয় না। গুণ্ডিচা মার্জন। অনেক সময় কর্ম জ্ঞানাদি চেষ্টা বিদূরিত হলেও হৃদয়ে, আমি বলেছি, খুব সরু বালি থেকে যায়। ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলেও যায় না, পা দিয়ে হাঁটলে পায়ের তলায় দেখা যায়, পায়ের তলায় ধুলোর রঙের মতো হয়ে গেছে। তাই বলছেন যে কর্ম জ্ঞানাদি চেষ্টা বিদূরিত হলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থেকে যায়। সেগুলোকে কি বলে? কুটিনাটি। কুটিনাটি। হরিনাম করে না, কিচ্ছু করে না, এর পিছন লাগে, তার পিছন লাগে, এর কথা তার কাছে নিয়ে যায়, তার কথা এর কাছে নিয়ে যায়, এই করে বেড়ায়। কুটিনাটি, প্রতিষ্ঠাসা। অনেক ভক্ত আছে না, আমি বললাম যে এই বাঁ হাতে না ডান হাতে, কোন হাতে আচমন করে তাই জানে না, কিন্তু কোচাটা পকেটের মধ্যে দিয়ে বাদুড়িয়ার মঠে গিয়ে বক্তৃতা দিতে আরম্ভ করে দিল। তাই তো, তোমার সঙ্গে তো ভালো ভাব হয়ে গেছে। এই হচ্ছে ভক্ত। প্রতিষ্ঠাসা, জীবহিংসা, মুরগি মেরে খাক, ছাগল মেরে খাক, যা খাক। আর নিষিদ্ধাচার, এই যে সামনে জন্মাষ্টমী আসছে, একাদশী আসছে, কেউ কেউ একাদশীর থেকে চাতুর্মাস্য পালন করবেন, কেউ কেউ দ্বাদশীর থেকে করবেন, কেউ কেউ সংক্রান্তির থেকে করবেন, কেউ কেউ পূর্ণিমার থেকে করবেন। আমরা পূর্ণিমার থেকে করব। নিষিদ্ধ যা আছে, পটল খাবে না, পুঁই শাক খাবে না, কলমি শাক খাবে না, লাউ খাবে না, শিম খাবে না, বিম খাবে না, বরবটি খাবে না, বলা আছে।
কিন্তু তারা খাবে, তাই তো? শুভঙ্কর, তোমার বাপকে বলেছিলাম, বলে আপনি তো বলছেন আমি শুনে গেলাম, কিন্তু ওর আবিরের মা ও তো কথা শুনবে না। বলছেন আমার গুরুদেবের মঠে খায়, আমরা খাও না। ঘটনা বলে আমার ধমক চমক দেয়, আমি নরম মানুষ। আমরা এখানে শুনি, কথাটা শুনি, আপনি বলেন না, মহাজন বলেন। প্রভু নিষিদ্ধাচাররা নিষেধ করা আছে, তাই করি। লাভ কিছু পয়সা হলো, পূজা, আমার গলায় অনেকগুলো মালা দিল, আমার গলা কুটকুট করতে শুরু করেছে। আরে গাঁদা ফুলের মালা একরকম এরকম পোকা হয় না, এরকম করে হাঁটে, সে আমার এখানে কামড়ে দিয়েছে, এরকম করে খুলো খুলো খুলো। কিন্তু আমি বেশ ভালো করে এরকম করে বসেছিলাম, এরকম করে দেখছিলাম যে ভালো করে ফটো তুলে নেয় কিনা। লাভ, পূজা প্রভৃতির সঙ্গে তুলনা করা যেতে পারে হৃদয়ের যত ভাব। কুটিনাটি শব্দে কপটতা, প্রতিষ্ঠাসা শব্দে নির্জন ভজনাদি বা বুজরুকের দ্বারা নির্বোধ লোক আমাকে বড় সাধু বা মহন্ত বলুক, এ প্রকার জড়ীয় সম্মানাদির আশা অথবা বিষয় ভোগক্রমে স্বার্থ পূরণোদ্দেশে কাঠিন্যপ্রাপ্ত হৃদয় কৃত্রিম বিকারাদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজবার বাসনা। ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর অফ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তার বাড়িতে গিয়েছিলাম। বলেন, জানেন মহারাজ, আজকালে ঘরে ঘরে ভগবান, প্রত্যেক গুরু ভগবান সেজে বসে যাচ্ছে। আমরা, আমার গুরুদেব বলেছিলেন, ভগবানের বিগ্রহকে সিংহাসন থেকে ফেলে দিচ্ছে, দিয়ে যে যার গুরুকে ভগবান বলে বসিয়ে দিয়ে পুজো হচ্ছে। ভগবান বলে, জানেন, একজন বদমাইশ লোক ছিল, খুব মামলাবাজ, পরের বিরুদ্ধে খুব লাগতো, বাজার করে 5 থেকে পয়সা যদি বাঁচতো তার নামে একটা কেস করে দিয়ে আসতো, এরকম বদমাইশ ছিল। গ্রামকে জ্বালাতো, মানুষকে জ্বালাতো। ছেলেপুলে বলল যে, বাবা তুমি যা জ্বালাচ্ছ, লোকে যা তোমায় অভিশাপ দিয়েছে, তুমি মরলে কি হবে? বলে, আমি মরবো, আমি মরে ভগবান হব। তাই নাকি? হ্যাঁ, এইরকম লোক আবার ভগবানও হয়? বল, দেখিস দেখিস, আমি বেঁচে থাকতে জ্বালালাম, মরলেও জ্বালাবো। কী করব? আমাকে পোড়াবি না, কিচ্ছু করবি না, আমি মরে যাওয়ার পরে সোজা বাঁশের ডগা ঢুকিয়ে দিবি আমার উজ্জ্বল দ্বারা, দিয়ে যেখানেতে সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে, দিল্লি চলো, শ্যামবাজারের 5 রাস্তার মোড়ে, ওইখানে যাবি তোরা নিয়ে। হ্যাঁ, আমি তো মরে গেছি, কিন্তু সবকে মেরে যাবো, বাঁশ ঢুকিয়ে দিবে আমাকে। বলে, আমার বাবা ভগবান অবতার। বুঝি বাঁশ ঢুকিয়ে দিল কে? বলে, কত লোকের পিছনে লেগেছে, তারাই ঢুকিয়ে দিয়েছে। এফআইআর হয়ে গেল, যত লোক নিয়ে গেছিল, ছেলে টেলে পাড়ার লোকটা সব অ্যারেস্ট হয়ে গেল। হ্যাঁ, আর ছাড়া পায় না। তখন ওই ছেলেটা, ছোটো ছেলেটা বলছে, বাবা বলেছিল যে বেঁচে থাকতে জ্বালিয়েছি, মরেও জ্বালাবো, মরেও জ্বালাবো। আর একটা গল্প বলি। আমার বন্ধু অন্নদাশঙ্কর রায়, 1905 সালে তার জন্ম হয়েছিল ঢেঙ্কানালে। তার বাবা চাকরি করতেন, এখানে জন্ম হয়েছিল। তারপরে বড় হন, ICS হন, আবার সেখানে পড়ি। তা সে আমার একটা গল্প করে বলেছিল, সে উড়িষ্যায় থাকতো, তো একটু উড়িয়ার করে বলতে পারত। তা একদিন একজন গুরু, তা সেই গুরু ভগবান, তা প্রচার হয়ে গেছে, অনেক শিষ্যা হয়ে গেছে। আগে মানুষ ছিল, তারপর ভক্ত হলো, তারপর মহান্ত গুরু হলো, তারপরে ভগবান অবতার হয়ে গেল। তখন একটা গান বেঁধে দিয়ে গেল শিষ্যদের জন্য, জয় গুরু জয় রাম শ্রীরাম বাহে গুরু রাম। উড়িয়া তো, আমি তো বুঝতে পারিনি বাহে গুরু রামটা কি। জয় গুরু রাম, শ্রী গুরু রাম, আর বা মানে অর,
হে গুরু রাম, সেই গুরুই হচ্ছেন রাম। এই বলে ফটো নিয়ে চারিদিকে বেড়াতে আরম্ভ করে দিল। তারপরে সকলে বলল, সেই লোকটা, সেই লম্পট, সেই চরিত্রহীন, সে আবার রামের অবতার হয়েছে। এই বলে ক্লাবের ছেলেপুলেরা বাঁশ দিয়ে পিটিয়ে শিষ্যদের মাথা টাথা ফাটিয়ে দিল। আর যত সকলের হাতে বাঁশের ডোগায় গুরু বাহে গুরু রাম তা ফটো ছিল, সব জ্বালিয়ে দিল। মেয়ের ঠেলা, এখন পুলিশ এসে তাদের ধরল, এক করতে আর হলো। সুতরাং জগতে যদি লক্ষ্য করে দেখেন মহারাজ, তাহলে কেউ সাধু, কেউ ভগবান না। কেউ সাধু, কেউ ভগবান না, অবতার না। অবতারিত নয়, অবতারও নয়, আচার্য নয়, যুগাচার্যও নয়, যুগ মানবও নয়। যা ঘটনা কলিকালে ঘটছে, ভয়ঙ্কর কথা। আপনাদের ভগবান চৈতন্যদেব কি সেই রকম ভগবান? উনি কোন পেঁচে আমায় ফেলবেন ঠিক নেই, 2.5 ঘন্টা আমায় ভুগিয়েছে। উনি কোন পেঁচে ফেলবেন? তাহলে আপনাদের চৈতন্যদেব কি সেই রকম ভগবান, বাঁশ ঢুকিয়ে দেওয়া? বাহেগুরু রাম? না না, তিনি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান হয়ে নিজ স্বকীয়ত্বে ভগবানের আসনে প্রতিষ্ঠিত। এবার বলি বাবাজি, স্বকীয়ত্বটা কি? স্বকীয়ত্বটা নিজ বৈশিষ্ট্যে। কত রকম বৈশিষ্ট্য আছে, সামুদ্রিক লক্ষণ আমার জীবনীতে দেওয়া আছে। আমি কি দাত্রিংশ অর্থাৎ 32 লক্ষণযুক্ত? আমি কি মহাপুরুষ? আমি বলেছি না। নিচে লিখেছি সাধকের সম্ভাবনা অনেক আছে, লিখেছি না? বই পড়েছ? পড়নি, লিখেছ। বললেন জুবলি করেছ। মহারাজ কত টাকা দেনা হলো? 1 পয়সা দেনা হয়নি, 1 পয়সা দেনা হয়নি। 1,88,000 টাকা খরচ হয়েছে, এখনো আছে। সুতরাং দেনা হয়, কিন্তু পড়লে কি? ওখানে লেখা আছে 32টি লক্ষণ। সেই 32টি লক্ষণযুক্ত উনি। তার মধ্যে একটি শব্দ এখানে বসে বলেছি, নগ্রোধ পরিমণ্ডল। নগ্রোধ শব্দের অর্থ হচ্ছে যে একটি বট গাছ, তার বয়স অনেক, সে অনেক গোল হয়েছে, তাকে যদি ফিতে দিয়ে কাঠের মিস্ত্রি মাপে তাহলে কত কিউবিক কাঠ পাওয়া যায় আমি তা বুঝতে পারি না, ওরা বুঝে। তাহলে গোল কত কিউবিক কাঠ পাওয়া যায়, গোল। আমার ভগবান যদি চিত হয়ে শুয়ে পড়ে, হাত দুটো যদি এমন করে দেয়, মাথাটা বাটিতে যদি থাকে, পা দুটো থাকে, তার নাভিটা এখানে, এই নাভিতে একটা কাঁটা কম্পাস জ্যামিতি, সেই কাঁটাটা এই নাভির এখানেতে এ করে দেওয়া হলো। আর এই দিকে একটা পেন্সিল লাগানো আছে, এই পায়ের দিক থেকে ঘুরিয়ে, ডান হাতের ঘর থেকে ঘুরিয়ে, মাথা দিয়ে বাঁ হাতে ঘুরিয়ে আবার পায়ের কাছে নিয়ে চলে গেল। অর্থাৎ কেন্দ্রবিন্দু হইতে বৃত্তের পরিধি পর্যন্ত যতগুলি সরল রেখা টানা যায় তাহা পরস্পর সমান। আমার কি সমান হবে? কেন, উনি তো আজানুলম্বিত ভুজ, আমার তো আজানুলম্বিত ভুজ না, আমার তো এই পর্যন্ত, আমার তো হাঁটুর নিচে পর্যন্ত হাত না। তাহলে এইরকম ব্যক্তি যদি শুয়ে পড়েন, 32টি লক্ষণের মধ্যে একটি লক্ষণ নগ্রোধ পরিমণ্ডল। তারপরে কানের কথা বলা আছে, নাকের কথা বলা আছে, চোখের কথা বলা আছে, ভ্রুর কথা বলা আছে, এই কপালের কথা বলা আছে, এই গণ্ডদেশের কথা বলা আছে, এই বক্ষদেশের কথা বলা আছে, এই স্তনের কথা বলা আছে। এইখানেতে সাদা সাদা চুল, এই দিকেতে কালো চুল। ভগবানের এই দিকেতে লক্ষ্মী দেবী অবস্থান করেন, আর এদিকে সেই পরশুরাম ভৃগুরাম লাথি মেরেছিল,
তাই শ্রীবৎস লাঞ্ছিত, এই চুলগুলো সাদা, এরকম লক্ষণ আছে। এই 32টি লক্ষণের বিচার যখন একটু একটু করে বললাম, তখন উনি আসন ছেড়ে উঠে পড়ে বললেন, হ্যাঁ, স্বকীয় বৈশিষ্ট্যে ভগবান, স্বয়ং ভগবান, নিজ আসনে প্রতিষ্ঠিত, কাহারও দ্বারা নয়। আমি দুটো শব্দ ব্যবহার করেছিলাম, আরোপিত ভগবান নয়, অপেক্ষিত ভগবান নয়। আরোপিত ভগবান, ইনজেক্টেড ভগবান, ইনজেকশন দেয়। আমার এই হয়েছে, কি বলে, অসুখ হয়েছে, কি কলেরা হয়েছে, ভ্যাকসিন দেয়, আমাকে ইনজেকশন দেয়। তার ইনজেকশন দিয়ে ভগবান বানায়নি। অথবা অপেক্ষিত ভগবান না, তিনি সরাট, কারো অপেক্ষা রাখেন না, যে আমাকে ভগবান বলল কি না বলল তার জন্য অপেক্ষা রাখে না। তাই তিনি অপেক্ষিত ভগবান নহেন, অপেক্ষা রহিত ভগবান, আর ইনজেক্টেড আরোপিত ভগবান নহেন, তিনি স্বয়ং প্রতিষ্ঠিত ভগবান। তখন ডক্টর হিরণময় বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে আমার হাতে হ্যান্ডশেক করে বললেন, ট্রিমেন্ডাসলি ইমপ্রেসড। আপনি একদিকে তিলকধারী বৈষ্ণব, অপরদিকে আপনি যুক্তিবাদী। আপনার কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। দেন কাগজ দেন। আমাকে 2.5 ঘন্টা ভুগিয়েছে সেদিন, একাদশী ছিল। আমার এই ঘাড়টা টনটন করছে। হ্যাঁ, সুতরাং পরে বললেন, বাবা আপনি সাধু, আপনি তো আমার বাড়িতে কিছু গ্রহণ করবেন না, আবার বলছেন আজ একাদশী, তা আমি সাধু গেলে তার পিছন পিছন অনুব্রজ্জা করতে হয়, অনুগমন করে যেতে হয়, আমি একটু যাই। আমি স্যার আপনি আসতে হবে না, আমি একটু যাই। পিছন পিছনে এলে আমি আর ছিল মেঘমল্লার। মেঘমল্লার মানে যাদের গাড়ি আছে কিন্তু জায়গা নেই, গ্যারেজ। এইখানে গ্যারেজ আছে। এইরকম করে 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 এইরকম করে করে ঘুরে 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 কত তালা পর্যন্ত উঠে গেছে, সব গাড়ি ওখানে গ্যারেজ করা থাকে। তারা পরের দিন অফিসের জন্য গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়েছে মেঘমল্লা। ওই পর্যন্ত কি বললাম, স্যার এবার। তা সেই জন্য বলছি যে ভগবান মহন্ত বলুক, জড়ীয় সম্মানাদির আশা অথবা বিষয় ভোগক্রমে স্বার্থ পূরণোদ্দেশে কাঠিন্যপ্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকারাদি ভাবাভাস, ভাব নয় ভাবাভাস প্রদর্শনের দ্বারা ভক্ত বা অবতার সাজবার আশা, জীবহিংসা, শুদ্ধ ভক্তি প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা। আমরা জীবহিংসা বলতে কাটাকাটির কথা বললাম। প্রভুপাদ বলেছেন জীবহিংসা যোগ্যতা আছে, বিচার বৈশিষ্ট্য সব জানি, কিন্তু হরিকথা প্রচারে আমি বিমুখ। এর নাম জীবের প্রতি হিংসা। আর লাভ পূজা শব্দে ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ ও ভাগবত ব্যবসায়ী হয়ে নির্বোধ লোককে ঠকিয়ে ধনাদি অথবা সম্মান প্রাপ্তি। নিষিদ্ধাচার শব্দে অর্থ অবৈধ স্ত্রী সঙ্গ, কৃষ্ণের অভক্তের সঙ্গ বুঝার, অবশ্যই পরিত্যাগ করবে। তোমরা যে ভিক্ষায় গেলে সেই অম্বিকানগর, সেই যে ভদ্র মহিলা ঝুড়িকতক মালা গলায়, কালো তিলক, আর এক পুলিশ এসছিল না, কত টাকা দিল, তোমাদের বকলাম, গালাগালি দিলাম, এসব জায়গায় যাবে না। লক্ষ টাকা দিলেও যাবে না। কিন্তু তোমাদের তো বোধ বুদ্ধি নেই। তুমি এসে আমার কাছে হয়তো নাম কিনবে যে ওই বিশ্বনাথ কি এই সমর এত টাকা ভিক্ষা করে দিয়েছে, আমার দরকার নেই। চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট যিনি করে দিয়েছেন, ব্রিজলাল লোহিয়া, গুরুদেবের কানে যখন এসেছে যে একটি লোহিয়া মাতৃসদন বাচ্চা, সেখানে একটি নার্স এসেছিল বরিশালে, তাকে নিয়ে আলাদা ঘর ভাড়া করে রেখেছিল। গুরু মহারাজ এই কথা শুনবার পরে
তারপরের থেকে তার সঙ্গে আর মুখ দর্শন করেননি, তার সঙ্গে কথা বলেননি, তিনিও আর আসেন। আর একজন ছিলেন এই কার্পেট তৈরি করে, শ্রাপ, টাইটেল হচ্ছে শ্রাপ, কী নাম যেন। তার কথা শুনে বললেন কুলশেখর একটা বাঁশ নিয়ে আসো, বাঁশেতে এই কার্পেটটা জড়িয়ে প্যাকেট করে এক জায়গায় যেখানে লোকজন যায় না সেখানে ঝুলিয়ে রেখে দাও। ও পাঠের আসন পাইতো না, নিজে তো শিষ্য, নিজে তো দেখেছি। সুতরাং তোমাদের মতো কত লোক গেল আর এলো, কীভাবে? তাই বলছি, নিষিদ্ধাচার্যের শব্দের অর্থ হচ্ছে পটল খাওয়াটাও তো বলেছি। আর এই অবৈধ কার্য করলে হৃদয়েতে কামের উদ্রেক হয়, রজগুণ তমগুণ বৃদ্ধি হয়, অবৈধ স্ত্রী সঙ্গের লালসা জাগে। গুরুদেব শাসন করেছেন, গেলাম না মোটে, কিন্তু কত বৈষ্ণব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা আমারে দেখলে জড়িয়ে ধরছে। ওই ললিতার মন্দিরে থাকে, ওই মন্দিরে থাকে, ও সেই মন্দিরে থাকে, তারা আমাকে কত সম্মান করে, কত ভক্তি করে, কিন্তু তারা সব কৃষ্ণের অভক্ত। তাদের সঙ্গে মিশলে কিছু হবে? এই অনেক সমস্ত কামনা বাসনা বিদূরিত হলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে একটি সূক্ষ্ম দাগ লেগে থাকে। এই দেখো, এই যে কপাট, এই ঝাড় দিয়ে জল এসেছে, জল চলে গেছে কপাটের কোণায়, কপাট কিন্তু এরকম সরিয়ে সেখানে ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি। জল আর সেখানে বহুদিনের সঞ্চিত ধুলো একসঙ্গে মিশে কাদা হয়ে গেছে। সে কাদা শুকিয়ে গেছে মেঝেতে, সেই শুকনো কাদার দাগ সেখানে পড়ে গেছে। এর নাম মুক্তি বাসনা। এত ক্ষুদ্র ক্ষুদ্র কথা প্রভুপাদ আমাদের মঙ্গলের জন্য বলেছেন, তা নির্বোধ জীব বুঝতে পারে না, তারা অনুসন্ধান রাখে না। তারা ভাবে মস্ত বড় মহান্ত হয়ে গেছি, মস্ত বড় হয়ে গেছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঝাঁটালাতি খেতে হবে, কিচ্ছু হবে না। এটাই হচ্ছে মুক্তি বাসনা। এই সূক্ষ্ম দাগকেও শ্রীচৈতন্য মহাপ্রভু স্বীয় বস্ত্র দ্বারা ঘষে ঘষে উঠালেন। ভক্তরা বিরক্ত হয়ে যাচ্ছে, আর পাচ্ছেন না, প্রভুপাদ ছাড়ার পাত্র নন। যদি এই সমস্ত দাগ থাকে, এই সমস্ত বাসনা থেকে থাকে, তাহলে কালকে যে জগন্নাথ বলদেব সুভদ্রা আসবেন, কোথায় বসবেন? অর্থাৎ শেষ কথা বলি, এই বিচার গৌর সুন্দরের গুণ্ডিচা মার্জন লীলার সার কথা কি? গৌর সুন্দরের বিচারের সার কথা, সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করবেন। সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করবেন। কারণ সরাট কৃষ্ণের, সরাট বা স্বেচ্ছাময় কৃষ্ণের স্বচ্ছন্দ বিহারস্থল করবার জন্য, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার জন্য মহোৎসাহের সঙ্গে উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণার্থে হৃদয় মার্জন করবেন। এইটা মার্জন নয়, হৃদয় মার্জন করবেন। স্বচ্ছ হলে এতে নিজের মুখ দেখা যায়। তাই স্বচ্ছ হৃদয়, অর্থাৎ এই সমস্ত আবিলতা চলে গেলে সেই স্বচ্ছ হৃদয়েতে ভগবানের আবির্ভাব ঘটে। এই যে গুণ্ডিচা মার্জনের সার কথা প্রভুপাদ বললেন, যে তা জীবের মঙ্গলার্থে আপনাকে জীবাভিমান করে চৈতন্যদেব লোকশিক্ষক রূপে স্বয়ং জগৎকে শিক্ষা দিয়েছেন। আর আজকে সেই গুণ্ডিচা মার্জন মন্দিরে এসে, বলে গুণ্ডিচা মন্দিরে এসে সেই শ্রী জগন্নাথ দেব এসে বসবেন। এবার নীলাচল থেকে বেরোচ্ছেন জগন্নাথ দেব, সুন্দরাচলে যাবেন।
তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন, চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে হাড়ির সেবন, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু সুখ পাইল, মহাপ্রভু সুখ পাইল, সে সেবা দেখিতে মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। সাক্ষাতে না দেয় দেখা পরোক্ষে তো দয়া, কে বুঝিতে পারে চৈতন্যচন্দ্রের মায়া। যদ্যপি রাজার দেখে হাড়ির সেবন, হাড়ি মানে মেথর, সুইপার, ঝাড় দিচ্ছে রাজা, সুইপারে কাজ করছে। যদ্যপি রাজারে দেখে হাড়ির সেবনে, প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মনে। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রসাভাস কইলা ভগবান। তোমার উপর প্রভুর সুপ্রসন্ন মন, তোমা লক্ষ্য করি শিখায়েন নিজগণ। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই রথযাত্রা এক উদ্দেশ্যে, এক কাজে করেন প্রভু কার্য 5 আর 7। জগৎকে শিক্ষা দিলেন, অচল জগন্নাথ রথে বসে আছেন, আমি সচল জগন্নাথ। আমি যখন নাচতে আরম্ভ করি জগন্নাথ রথ থামিয়ে দেয়, মস্ত মস্ত হাতি আনে, সুঁড় দিয়ে বাঁধায়, রথ চলে না, রথ চলে না, রথ থেমে থাকে। সে দেখে জগন্নাথ, সে নীলাচলে থাকেন, সে নীলাচলে থাকেন তিনি, কিন্তু তিনি সেখানে বসে, আর সেই নীলাচলবাসী বা নীলাদ্রিপতি তিনি তো বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, তিনিই তো চৈতন্যচন্দ্র। তিনি সেই বৃন্দাবনের রাসলীলা যখন এই 7 সম্প্রদায় অলাত চক্রের মতো নৃত্য করতে আরম্ভ করেছেন, সে মহারাসের নৃত্য দেখে আর এত বড় বড় চোখ, চোখ দেখে একভাবে তাকিয়ে থাকেন। রথ আটকে গেল, মহা বলিষ্ঠ ব্যক্তি আসলো, রথ চালাতে পারলো না। হাতি আসলো, রথ চালাতে পারলো না। কিন্তু রথ, গৌর যদি ধীরে চলে, শ্যাম চলে স্থিরে। গৌর যদি নাচ বন্ধ করে একটু হাঁটতে হাঁটতে যায়, তখন শ্যামের রথ গড়গড়াং গড়গড়াং করতে করতে যায়। তা সেই জন্য বলদেবের রথের নাম কি? তালধ্বজ রথ, তাই তো। আর জগন্নাথের রথের নাম কি রথ? আর সুভদ্রার রথের নাম দর্পদমন। আর জগন্নাথের রথ কি রথ? সেই রথের পতাকাতে কি আছে? গরু বা হনুমান। সুতরাং সেই যে পতাকা, তার তালধ্বজ। এই তালধ্বজ রথ কোথায় দেখতে পেয়েছিলাম? বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতী। প্রভু বললেন, এক মহাপুরুষ এসেছেন এই শহরে, নবদ্বীপ শহরে, তোমরা কিছু খেয়ে নাও। খেয়ে দে সমস্ত দিন খুঁজে সেই মহাপুরুষের অনুসন্ধান আমাকে দাও। সারা দুনিয়া শুদ্ধ খুঁজলেন, কোথাও না পেয়ে সন্ধ্যায় ফিরে এসে বললেন, কোথাও পেলাম না।
মহাপ্রভু বিচার করে দেখালেন যে ভগবান গুরু নিজে চয়ন করবে না, ওই ভিডিও দেখে দেখে গুরু করবে না, ভগবান গুরু নির্দেশ করবেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, দুয়ের কৃপা, ভক্তিলতা বীজ। সুতরাং গুরুকে গোবিন্দ খুঁজে দেন, গৌর খুঁজে দেন। সে গুরুকে নিত্যানন্দ। তিনি কোথায় এসেছেন? প্রভু বলছেন, একজন এলো তালধ্বজ রথে, আমার এই যোগপীঠের গেটে দাঁড়িয়ে বলছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? হয় হয় হয়। কেউ উত্তর দিল না, তিনি চলে গেলেন। তিনি গিয়ে কোথায় থাকলেন লুকিয়ে? নন্দন আচার্যের ভবনে। পরের দিন সমস্ত ভক্তদের নিয়ে বললেন, চলো চলো। কোথায় যাবেন? তাই সেই মহাপুরুষের দর্শন, মহাপুরুষের দর্শন। সব ভক্তবৃন্দদের নিয়ে গেলেন। যাওয়ার পরে দুজন দুজনকে তত্ত্বকে বোঝেন। ইনি হচ্ছেন বিষয় বিগ্রহ, উনি আশ্রয় বিগ্রহ। উনি স্বরূপ বিগ্রহ, উনি প্রকাশ বিগ্রহ। দুজন দুজনকে আলিঙ্গন করে মাটিতে পড়ে গেলেন। সেই অশ্রু কম্প, গদগদ স্বর, অষ্টসাত্ত্বিক বিকাশ। কেউ কিছু বুঝতে পারছে না কি হলো, কি হলো। তারপরে যখন বাহ্যজ্ঞান ফিরে এলো, দুজন উঠলেন, চোখ টোক মুছলেন, গাটা মুছলেন, মুছে সকল ভক্তদের কাছে বললেন, ইনি সেই বীরভূম জেলার একচক্রা বা বীরচন্দ্রপুর গ্রামে হাড়াই ওঝা পদ্মবতী দেবীর নন্দন নিত্যানন্দ। ইনি সকল গুরুর আকর স্বরূপ। এই মহাপুরুষ আমার বাড়ির সামনে গিয়েছিলেন। অর্থাৎ গৌর সুন্দর, তিনি তার প্রকাশ বিগ্রহ বলরাম তত্ত্ব, যিনি নিত্যানন্দ, তাকে জগতের কাছে প্রকাশ করেন। সেই জন্য বলছেন যে জগন্নাথ দেবের সামনেতে নৃত্য করছেন, আর 7 সম্প্রদায় বিভক্ত, 7টা দলে বিভক্ত। কেউ করতাল বাজাচ্ছেন, কেউ দোয়ার করছেন, কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ নৃত্য করছেন। তাই প্রথম সম্প্রদায়ের প্রধান গায়ক হলেন স্বরূপ দামোদর, আর দোয়ার করছেন দামোদর পণ্ডিত, নারায়ণ পণ্ডিত, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত, গোবিন্দানন্দ। আর কে নাচছেন? অদ্বৈত আচার্য। দ্বিতীয় সম্প্রদায়ে মূল গায়ক শ্রীবাস পণ্ডিত, দোয়ার করছেন গঙ্গাদাস পণ্ডিত, বড় হরিদাস, শ্রীমান, শুভানন্দ, শ্রীরাম। নৃত্য করছেন কে? নিত্যানন্দ প্রভু। তৃতীয় সম্প্রদায়ে মূল গায়ক মুকুন্দ দত্ত, দোয়ার করছেন কে? বাসুদেব দত্ত, গোপীনাথ ঠাকুর, মুরারি গুপ্ত, শ্রীকান্ত, বল্লভ সেন। কে নাচছেন? নামাচার্য হরিদাস ঠাকুর। চতুর্থ সম্প্রদায়ে গান করছেন কে? গোবিন্দ। কোন গোবিন্দ? যে গোবিন্দ মহাপ্রভুর সেবা করে। দোয়ার করছেন কে? ছোট হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব, বাসু ঘোষ। নাচছেন কে? বক্রেশ্বর পণ্ডিত। পঞ্চম সম্প্রদায়ের গায়ক কুলিনবাসীগণ, বর্ধমান জেলার কুলিন গ্রামবাসীগণ। নাচছেন কে? রামানন্দ বসু আর সত্যরাজ খান বসু। রথের ডান দিকে ষষ্ঠ সম্প্রদায়ে অদ্বৈতের অনুগত জনগণ, তারা কীর্তন করছেন। আর নাচছেন কে? অদ্বৈত আচার্যের পুত্র শ্রীযুত অচ্যুতানন্দ প্রভু। আর সপ্তম সম্প্রদায়ের গায়ককে? খণ্ডবাসী নরহরি, বর্ধমান জেলায় খণ্ডবাসী। তারা সব গান করছেন। নাচছেন কে? স্বয়ং নরহরি ঠাকুর ও রঘুনন্দন। এই 7 সম্প্রদায়ের কথা কোথায় আছে?
চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃতের চৈতন্য মঠ সংস্করণ চৈতন্য চরিতামৃতের 555 পৃষ্ঠা খুললে এসব ইতিহাস পাওয়া যাবে। তাণ্ডব নৃত্য ছেড়ে চৈতন্যের হৃদয়ে যখন উদিত হয়েছে কুরুক্ষেত্র মিলনে, শ্রী রাধার ভাব যখন উদিত হলো, তখন তিনি স্বাভাবিকভাবে একটি ধোঁয়া ধরলেন। ধোঁয়া 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 মানে একটা গান বারবার ঘুরে ফিরে গান, বলে সেই তো পরাণ নাথ পাইনু, ওরে যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। কে গিয়েছিলেন? রাধা গিয়েছিলেন। তাই? হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? সূর্যগ্রহণ হয়েছিল কুরুক্ষেত্রেতে। সব দেশ বিদেশ রাজা রাজড়ারা এসেছিলেন, দ্বারকাবাসীরাও এসেছিলেন, বৃন্দাবনবাসীরাও গিয়েছিলেন, রাধারানী তার সঙ্গীদের নিয়েও গিয়েছিলেন। সেইখানেতে কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর বললেন, তোমার সঙ্গে আমার মিলন হবে না। কেন? তুমি ঐশ্বর্য, আমি তো মাধুর্যের লোক। তুমি যদি আলাদা জায়গায় আসো, তাই নব বৃন্দাবন রৈবতক পর্বতের সানুদেশে, সানুদেশ মানে নিম্নভাগ, সানুদেশে নব বৃন্দাবন রচনা করে শ্রী শ্রী গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হয়েছিল। এই কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রকে কি বলা হয়? সমন্ত পঞ্চক। এইখানেতে মিলন হলো। ঠিক গৌরসুন্দর রাধাভাবে বিভাবিত হয়ে, আর ওই জগন্নাথ স্বয়ং কৃষ্ণ দ্বারকাধীশ, তিনি রথেতে বসে আছেন, চলেছেন কোন দিকে? বৃন্দাবনে, সুন্দরাচলের পথে। তাই গৌরসুন্দর জগন্নাথের সামনে এই বাহু করে এই কবজিটা ঘুরবে, অ্যান্টি ক্লক, ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লকের মতোই ভাববে, একে বলে রসকীর্তন। এরকম করে ঘুরবে। সেই তো পরাণ নাথ পাইনু, ওরে যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। ধোঁয়া ধরেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 13 পরিচ্ছেদের 113 নম্বর পয়া। এই আনন্দে রথের অগ্রে নৃত্যে মাতলেন গৌরহরি। তাঁর নয়ন হৃদয় শুধু জগন্নাথে নিমগ্ন। গৌর যদি জগন্নাথের শ্যামের নয়ন সম্মুখে না থাকেন, তাহলে রথ অচল হয়ে থাকে। আর গৌর যদি আবার সামনে আসেন নয়নপথে, তাহলে রথ আবার সচল হয়ে গড়গড় করতে করতে গুন্ডিচার দিকে চলে যায়। চৈতন্যদেবের ভাবান্তর দেখা দিল। কুরুক্ষেত্র নয়, বৃন্দাবনে যদি এ মিলন হতো, তখন তিনি হাত তুলে সেই অনবদ্য শ্লোক পাঠ করতে করতে বললেন, যৎকৌমার হর সয়ে বহি বরা। আমি যখন অবিবাহিত ছিলাম, আমি কিশোর উত্তীর্ণ করে আমি যখন যৌবনে পদার্পণ করেছিলাম, আর তুমি যখন কিশোর ছিলে, সেই সময় দুজনের মিলন হয়েছিল। সেখানে বেদ গাছ ছিল, বেদ গাছের ঝাড়, বেতসী বেতসী তরুতলে ছায়া, চন্দ্র উঠেছে আকাশেতে, আর রেবা নদী কুলুকুলু ধ্বনিতে বয়ে চলেছে। তোমারও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, আইবুড়ো অবস্থায় যে মিলন হয়েছিল, ওটাই হচ্ছে পরকীয়া রস। ওটা হচ্ছে পরকীয়া রস। আজকের কুরুক্ষেত্রে তোমার সঙ্গে আমার মিলন হয়েছে। সেই তুমি, সেই আমি, সেই তুমি কৃষ্ণ, সেই আমি রাধা। এখানে মিলন হয়েছে, কিন্তু রেবা তটে মিলনের যে সুখ, সে সুখ এখানে নেই, সে সুখ এখানে নেই। তাই যৎ কৌমার হর সয়ে বহি বর। তুমি ছিলে আমার বর, আমার স্বামী, কিন্তু সেখানে স্বকীয়া রস এসে গেল। অবিবাহিত অবস্থায় যে প্রেম, তাকে পরকীয়া বলে, আর বিবাহ হওয়ার পরে স্বকীয়া হয়ে গেল। সেই তুমি আমার বর, আমি তোমার স্ত্রী, কিন্তু বারবার সেই কথা মনে পড়ছে।
যেন রাধা ভাবে বলছেন, সখী সেই আমিও আছি, কৃষ্ণ আছেন, আমাদের মিলন হয়েছে, কিন্তু বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জে সেই যে আমাদের মিলন হতো, তারই জন্য আমার চিত্ত আজ আকুলিত, আজ পিপাসিত। তাই তো বলি বৃন্দাবনে ফিরে চলো, সেখানেই তোমার সহজ ভাব, তোমার নিঃসংকোচ আনন্দ, বৃন্দাবনেই প্রাণ খোলা সারল্যের হাওয়া, স্বচ্ছন্দ সেবা। তাই বলি, হে কৃষ্ণ, তুমি আবার বৃন্দাবনে ফিরে চলো, তোমার সঙ্গে হোক আমার মিলন। সেই মাধুর্যের পরাকাষ্ঠা, সেই বৃন্দাবন ধামেতে উভয়ের হোক মিলন। আর সকল গোপীগণ আনন্দে খোল করতাল করতালি বাদ্যে নৃত্য করতে করতে আমাদের আবাহন করবেন, অভিনন্দন জানাবেন। এখানে ব্রজেন্দ্রনন্দন রূপ জগন্নাথ দেবকে রাধা ভাব সুবলিত শ্রী গৌরসুন্দর ঐশ্বর্য লীলাক্ষেত্র নীলাচল হতে মাধুর্য লীলাক্ষেত্র গুন্ডিচা মন্দিরের দিকে আকর্ষণ করে নিয়ে চলেছেন। শ্রী গৌরসুন্দর নৃত্য করতে করতে চৈতন্যদেব প্রতাপরুদ্রের কাছে এসে পড়েছেন। প্রতাপরুদ্রের কাছে এসে পড়েছেন, কাছেতে নিতাই নাই, কেউ নাই। প্রভু ভাবে বিহলিত হয়ে উঠেছেন, ওই পড়ে গেলেন বুঝি। কিন্তু সেই সময় প্রতাপরুদ্র তাকে ধরেছিলেন, কিন্তু মনে মনে আনন্দ, বাইরেতে রোষ, ছি 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 ছি, বিষয় স্পর্শ হলো আমার, কিন্তু মনেতে আনন্দই ভাব। নিতাই কায়দা করে সরে গেছেন। তাই যে হাড়ির সেবন মেথরের কাজ, তাতেই প্রতাপরুদ্রকে কৃপা করলেন। আর তখনই তার প্রেম বিবশ দেহ মাটিতে ঢলে পড়বার উপক্রম। সম্ভ্রমে রাজা প্রতাপরুদ্র তাকে ধরে ফেললেন, যেন আছাড় মাটিতে পড়ে আহত না হন। রাজার স্পর্শ তাঁর বাহ্যজ্ঞান হলো। তখন তিনি নিজেকে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠলেন, ছি ছি, বিষয়ের স্পর্শ হইল আমার, বিষয়ের স্পর্শ হইল আমার। প্রত্যক্ষভাবে রাজা নামের প্রতি লোকশিক্ষক শ্রী চৈতন্যদেব তীব্র বিতৃষ্ণা, কিন্তু পরোক্ষে তাঁর প্রতি এত কৃপা যে রাজা চৈতন্যের কৃপায় তাঁর গূঢ় রহস্য পর্যন্ত ভেদ করতে সমর্থ হয়েছিলেন। বাস্তবিক শ্রীমন মহাপ্রভুর এই কৃপা ও বঞ্চন লীলা, অর্থাৎ যুগপৎ ঈশ্বর ও জীববৎ লীলার তাৎপর্য তাঁরই ঐকান্তিক ভক্তের পক্ষে অনুভববেদ্য, অনুভববেদ্য, অন্যের পক্ষে সম্ভব নহে। এই যে রথযাত্রা, এই যে গুন্ডিচা মার্জন, এই কথা পড়লাম, এটা তো আমার বই, আমার থিসিস, এটা তো আমার লেখা, কিন্তু কেউ তো পড়ে না। হ্যাঁ, আমরা মহাপণ্ডিত হয়ে গেছি, আমরাও পড়ব। কিন্তু কি সুন্দর বর্ণন আছে, ভাষার ছটা আছে, জমক আছে। ধরে ফেললেন সসম্ভ্রমে, আমি বিষয় ছুঁড়লে, কিন্তু গৌরসুন্দর কৃপা করবেন, ধরে ফেললেন। তারপরে যখন গৃহস্থের স্পর্শ হয়েছে, তখন বাহ্যজ্ঞান ফিরে যাওয়ার পরে নিজেকে ধিক্কার দিয়ে বলেন, ছি ছি, বিষয়ের স্পর্শ হইল আমার। কিন্তু এটা তার নয়, এটা জগৎকে শিক্ষা দিচ্ছেন, তার ভক্তদের শিক্ষা দিচ্ছেন। আমি ভগবান, আমি এই লীলা করতে পারি, তোমরা এর অনুকরণ করতে গিয়ে মরে যাবে, মরে যাবে, তা করতে যেও না, আমার বিচার মেনে চলো। তাই প্রত্যক্ষভাবে রাজা নামের প্রতি তার এই ভাব। কিন্তু কত চেষ্টা করেছেন সার্বভৌম ভট্টাচার্য, কত চেষ্টা করেছেন নিত্যানন্দ প্রভু, আর কত চেষ্টা করেছেন রায় রামানন্দ রাজার সঙ্গে গৌরের মিলন করে দেবেন বলে, কিন্তু হয়নি। কারণ বলেছেন, এক কলস দুধে এক ফোঁটা গোচনা, তার দুধটা নষ্ট হয়ে যায়। একটা সাদা ধপধপে কাপড়, তার একটা জায়গায় ছোট্ট একটা কালির ফোঁটা,
কাপড়টা পুরোটা সাদা, লোকের চোখ সেখানে না গিয়ে কালির দিকে দাও। এই যে রাজা শব্দটা, ওইটা হচ্ছে কালির দাগ, ওইটা হচ্ছে কালির দাগ। যেদিন ওইটা ছাড়তে পারবে সেদিন আমাকে পূর্ণরূপে পাবে। এই যে রথযাত্রার মহিমা, গুন্ডিচা মন্দির মার্জনের মহিমা, সাধক বা সাধিকা নিজের হৃদয়কে ভগবানকে বসাবার জন্য হৃদয় সিংহাসনে তার পূর্ব যে প্রাক প্রস্তুতি, সেটা হচ্ছে গুন্ডিচা মার্জন। পরের দিন রসময়, লীলাময়, তিনি জ্ঞানময়, তিনি বিজ্ঞান ঘন বিগ্রহ, তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সেই বিগ্রহ গিয়ে শুধু গুন্ডিচা মন্দিরের বেদিতে বসবেন না, আমার হৃদয় সিংহাসনে বসবে। তাই চৈতন্যদেব বলেছিলেন, নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র। নাহং বর্ণী, বর্ণী মানে ব্রহ্মচারী, নাহং বর্ণী ন চ নরপতি, বা কি কি এটা কিছু পূজা করে বলে, রোজ পূজা না করলে নাকি বউ রাগ করে। হ্যাঁ, নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। তাহলে তুমি কে? কিন্তু প্রদ্যোন্নিখিল। প্রদ্যোন্নিখিল শব্দের অর্থ কি? নিখিল মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যত আছে, সেই নিখিল ব্রহ্মাণ্ডের যত ভালোবাসা, যত প্রীতি, যত প্রেম আছে, সব একত্র করলে আমার কৃষ্ণপাদ পদ্মে পাওয়া যায়। তিনি কে? তিনি গোপী ভর্তা, গোপীগণের ভর্তা। ভর্তা শব্দে লোকভাষায় কি বলা হয়? ভাতা। আর ভালোবাসায় কি বলা হয়? যিনি ভরণ আর পোষণ করেন, তিনি হচ্ছেন গোপী ভর্তু পদকমলয়োর দাসানুদাস। তার যে সেবক, তার যে সেবক, তার যে সেবক, তার যে সেবক, তার সেবকের সেবক আমার স্বরূপের পরিচয় নেব। সুতরাং আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি অন্তজ নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। কিন্তু গোপীভট্টা ভগবান গোপীনাথের পাদপদ্মের যে প্রেম মধু, সেই পান করেন বৈষ্ণবগণ। আমি তাদের ভৃত্তানুভৃত্তস্য ভৃত্তস্য তস্য ভৃত্তস্য ভৃত্ত ভিত্তুহম। কে বলেছেন? মহারাজ কুলশেখর। কোথায় বলেছেন? তাঁর রচিত গ্রন্থ মুকুন্দমালা স্তোত্রম। পড়েছ? পড়িনি, দেখিনি। শ্রমণ মহারাজের কাছে ছিল সব। মুকুন্দমালা স্তোত্র। ভিত্তস্য ভৃত্ত, ভৃত্তস্য ভৃত্ত, ভৃত্তানুভৃত্তস্য ভৃত্ত, তস্য ভৃত্তস্য ভৃত্ত, তস্য ভৃত্যুহম। আমি, এই আমার স্বরূপের পরিচয়। তবে হয় এই যে সব চাঁড়ালের ছেলে, মুচির ছেলে, এর ছেলে, ওর ছেলে, তাই না, এ সমস্ত পৈতে নিয়ে ঘুরছে। এরা তো সাধন ভজন কিচ্ছু করে না। এদের তো অহংকার, পৈতে পেয়েছি। মালায় গলা নেই, গলায় মালা নেই, গলায় মালা নেই, কিন্তু পৈতেটা রেখে দিয়েছে। তাই আমি সেই ছেলেটাকে, মেয়েটাকে জিজ্ঞেস করছি, প্রতিমা তোমার ভাসুর, বড় ভাসুর নিতাই আমার গুরুদেবের শিষ্য, তার গলায় মালা আছে? বলে না। পৈতে? বলে পৈতেটা আছে। পৈতেটা আছে মানে ব্রাহ্মণ। আমার গুরুদেবের নাতি খোকাবাবু, তার মালা নেই গলায়, পৈতেটা আছে। আমি বললাম, মালায় গলা দাও না কেন? তোর বাবার তো গলায় মালা ছিল, কোটের তো দিয়েছে, গলায় মালা দাও না কেন? রেখে দিয়েছি। সেই জন্য বলছি, যদ্যপি রাজার দেখি হাড়ির সেবন, প্রসন্ন হইয়াছে তাদের মিলিবারে মন। তিনি তো রাজা, সিংহাসনে বসেন, তিনি রাস্তায় নেমে ঝাড় দিচ্ছেন, তাই দেখে ভগবান সন্তুষ্ট হয়েছেন। তাই শেষ কথা বলছি, যদ্যপি রাজার দেখি
হাড়ির সেবন প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মন, তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রসাভাস কইলা ভগবান। ছি, বিষয় স্পর্শ হলো, বাহ্যে রসাভাস কিন্তু অন্তরে আনন্দ। এই রথযাত্রা করতে গিয়ে এক কার্যে করেন প্রভু, কার্য 5 আর 7। জগৎকে দেখালেন তিনি সচল জগন্নাথ, উনি বসে আছেন অচল জগন্নাথ। ওনার হাত নাই, পা নাই, মুখ নেই। উনি বৃন্দাবনের অধিপতি, আজকের নীলাচলাধিপতি। সেই কৃষ্ণই জগন্নাথ, সেই গৌরী জগন্নাথ, সেই বৃন্দাবনের রাসনৃত্য। আর কি করে অভিমান পরিত্যাগ করতে হয়? অভিমান পরিত্যাগ না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। একথা ভজন রহস্যের 5ম জামেতে, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলিসদৃশং বিচিন্তয়। এইখানেতেই 5ম লীলায়, 5ম জামেতে যে সমস্ত কথা বলেছেন, যে অভিমানং পরিত্যাজ্য, অভিমান যদি পরিত্যাগ না করো তাহলে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। হরিনামের মালা নাচাবে, তিলক করবে, আমার ছোট কী হচ্ছে, মানে অশুদ্ধ হয়ে গেছে, গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, হরে কৃষ্ণ হরে। এ হচ্ছে সূচিবাই, এটা সাধুতা না, বৈষ্ণবতা না। সব বসে আছে, এখন মুশকিল হয়েছে, ওইখানে রান্নাঘর হয়ে গেছে, ওখানে আর বসতে পারছে না, নিচে নেমে এসে বসতে হচ্ছে। অনেক অনেক ভজন সাধন করলে বহু জন্মান্তরে পুঞ্জীভূত সুকৃতি যদি একটি ফোঁটা থাকে, যেমন হরিচন্দনের সঙ্গে তুলনা দিয়েছেন। হরিচন্দন শরীরের যে কোনো অংশে যদি একটু ঠেকানো যায় তাহলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব সুগন্ধ, যেখানে শুঁকবে সেরকম এখানে সুগন্ধ। আর আমার কৃষ্ণের গায়েতে আমি বলি না, কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে গজমুক্তিকং করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম। সেই হরিচন্দন কোনো জীবের ভাগ্যে যদি এক ফোঁটা স্পর্শ হয় তাহলে সমস্ত শরীর একদম সুগন্ধময় হয়ে যাবে। এর নাম প্রেমভক্তি। এই প্রেমভক্তির শিক্ষা দেওয়ার জন্য শ্রী গৌর সুন্দরের এই মানব লীলা। তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর অবতারী, কিন্তু মানব লীলা তিনি এক সর্বত্যাগী সন্ন্যাসী। আজ মহামহা ঋষিকে, মহামহা জ্ঞানীকে কৃপা করবার জন্য সেই কৃপা করেছিলেন এই প্রতাপরুদ্রকে। শেষ করে বলি, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং গৃহ্ণন্তিতে ভুরিদা জনা। কে 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 তুমি আমাকে শেখালে, কে আমাকে শোনালে? এই বলে উনি উঠে পড়েছেন, জগন্নাথের সামনে নৃত্য করেছেন, পরিশ্রান্ত ওই উদ্যানে গিয়ে শুয়েছিলেন। আর সার্বভৌম ভট্টাচার্য বলেছে, একদম বৈষ্ণব বেশে, দিন বেশে গলায় কাপড় দাও, দ্বাদশঙ্গে তিলক করো। আর শ্রীমৎ ভাগবতের এই যে গোপী গীতা, এই গোপী গীতা এই শ্লোকটা উচ্চারণ করবে। উচ্চারণ করতে করতে প্রভুর পা ব্যথা হয়েছে তো একটু সম্বাহন করে দেবে, টিপে টিপে দেবে, আর এটাই বলবে, তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িতং কলমশাপহং শ্রীমদাততং তত গৃহ্ণন্তি শ্রবণমঙ্গলম তত গৃহ্ণন্তি ভুরিদা। ভুরিদা মানে, ভুরি মানে প্রচুর, দা মানে দাতা। হরি কথা যিনি দান করেন জগতে,
অন্য কোনো দাতা তার সঙ্গে তুলনা করা যায় না। পুরীদা জনা, তুমি যখন বলবে তখন মহাপ্রভু, ওই যে আমি যোগমায়ার কথা বলেছি যোগিনী একাদশীর দিন এখানে বসে, সেই যোগমায়া ইচ্ছা শক্তি, স্বয়ং ভগবান বিষয়কে ছোঁবে না, কিন্তু যোগমায়ার ইচ্ছাক্রমে, উইল ফোর্স, তার ইচ্ছাক্রমে রাজা বিষয়ী না গৃহস্থ না কি পচা না নোংরা কোনো জ্ঞান না করে তার গলা জড়িয়ে ধরে বললেন, তুমি মোরে পিয়াইলে অমৃত সুধা, বলো বলো বলো। তারপরে চোখ যখন তাকিয়ে দেখেন, এই তো রাজা, এই তো রাজা, সেখানে কৃপা হল। কিন্তু এই ব্যাখ্যা ডক্টর রাধা গোবিন্দনাথ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ এত বড় বলেন, এত বড় ছত্রে ছত্রে শুধু ভক্তি পরিবেশন করেছেন। আমার স্যার বলেছিলেন যে উনি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস যা বলেছেন অন্য কারো কথা না, বৃন্দাবন দাস ঠাকুর যা বলেছেন টোটো সেই কথা ফলো করেছেন, কোনো কথা তিনি কান দেননি। এই তব কথামৃতং তপ্ত জীবনম, কী করে হাত তুললেন, কি করে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন দিলেন, গলা জড়িয়ে ধরলেন, কার ইচ্ছায় হলো, কি করে প্রেমের আনন্দে প্রতাপরুদ্র ভেসে গেলেন একদম। এই অপূর্ব এই রথযাত্রা, আর এই তো চৈতন্য চরিতামৃত, এই তো বাজারের থেকে কেনা। আমরা প্রচারে যেতাম বড় বই নিয়ে, ছোট একখানা হলে ভালো, ছোট নিয়ে যেতাম। এর মধ্যে গবেষণার সব পদে পদে দাগ মারা, পদে পদে দাগ মারা আছে। এ এখনও সঞ্চয় করা আছে। সেই বেলা ব্যানার্জি উনি প্রকাশ করেছিলেন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এবং ছোট্ট। আমাকে চৈতন্য ভাগবতটা দিল না, রাম মানে হরিদ্বারের রাম, চৈতন্য চরিতামৃতটা দিল, আমার কাজে লাগে। তাই বলি বর্ণন আছে। আজকে ভগবানের ভোগ নিবেদন হবে, আরতি হবে, একটু প্রসাদ পেয়ে যাবেন সকলে, চলে যাবেন না, আরতি দর্শন করুন, পরিক্রমা করুন। আর আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তাঁদের চরণে প্রার্থনা করে বলি, প্রভু শ্রী গৌরসুন্দর যেভাবে বিভাবিত হয়ে আপনাদের দর্শন করেছেন, নিজেকে রাধা বলেছেন, তাকে গোপীনাথ বলেছেন, আমি রাধাও হতে চাই না, গোপীনাথও হতে চাই না। আমি রাধা এবং গোপীনাথের পাদপদ্মের ধূলির যারা সেবা করেন তার ভিত্তানুভৃত্তে আমি যেন সামান্যতম একটু সেবা, সুখ বা শান্তি লাভ করতে পারি এই জীবনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নমো। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট
ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এছয় গোসাইর করি চরণ বন্দন, এছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরি ছয় গোসাই যার মুই তার দাস, ছয় গোসাই যার মুই তার দাস, ১০১২ পদরেণু মোর পঞ্চগ্রাম, ১০১২ পদরেণু মোর পঞ্চগ্রাম। আমি তাদের চরণ সেবী ভক্ত শনিবার, তাদের চরণ সেবী ভক্ত শনিবার। আমার জনমে জনমে হয় এই অভিনয়, হরে ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব, জয় বলদেব জয় বলদেব, জয় সুভদ্রা দেবী জয় সুভদ্রা দেবী, সুভদ্রা দেবী জয় সুভদ্রা দেবী, সুভদ্রা দেবী জয় সুভদ্রা দেবী, সুভদ্রা দেবী জয়, জয় নীলাচল জয় নীলাচল, নীলাচল জয় নীলাচল, জয় নীলাচল জয় নীলাচল, জয় সুন্দরাচল জয় সুন্দরাচল, সুন্দরাচল জয় সুন্দরাচল, সুন্দরাচল জয় সুন্দরাচল, সুন্দরাচল জয় সুন্দর। জয় গুন্ডিচা মন্দির জয় গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দির জয় গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দির জয় গুন্ডিচা মন্দির, গুন্ডিচা মন্দির জয় গুন্ডিচা মন্দির। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি
गौरांग गांधर्विका गिरिधारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्रील गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपान को गुरु वर्ग की जय। जय श्री श्री जगन्नाथ देव बलदेव सुभद्रा देवी की जय। जय श्री श्री जगन्नाथ देवीर रथ यात्रा महा महोत्सव की जय। जय नीलाचल धाम की जय। सुंदराचल धाम की जय। जय नीलाचलवासी भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौड़ी वैष्णव वृंद की जय। रूपान को गुरु वर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। संकीर्तन योगदानकारिणी समवेत मातृमंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि।